জিজ্ঞেস করলাম কতশো স্কোয়ার ফিট পর্যন্ত আছে, বললো যে লাস্ট কেক একটা খুবই 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 সুন্দর এই ফ্রাই প্যানটা, একদম পিচ্চিদের খেলনা। দেশে যাই বা যেখানে যাই না কেন লাগেজ গুছানোর দায়িত্ব আমি, লাগেজ টাগেজ নিয়ে বাংলাদেশে যাবা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখানে কিছু বাদাম, আমি এগুলোকে এখন ভাজবো। ভাজার জন্য আমি মাইক্রোওয়েভে দিয়েছি। মাইক্রোওয়েভে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভাজলে বাদামগুলো সুন্দর একদম ভাজা হয়ে যাবে। তো সেটাই আমি করতেছি। তারপরে বয়ামে ভরে রেখে দিব, যখন হালকা ক্ষুধা টুধা লাগবে অন্য কিছু না খেয়ে বাদাম খাবো। এই যে বিকালবেলা একটু নিচে নামলাম। সেই সকালে টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করা হয়েছিল, এরপর আর কিছু শেয়ার করা হয়নি। এই যে দেখেন এই বিল্ডিংটা কাজ চলতেছিল, বিল্ডিংটা হয়ে গেছে। এটা নাকি সেপ্টেম্বর থেকে ওপেন হবে। এই যে বিল্ডিংটা, এই যে এটা পাশেরটা না, কিন্তু হোয়াইটটা না, কিন্তু এই যে কিছু যে ব্লু ব্লু এটা নাকি সেপ্টেম্বর থেকে ওপেন হবে। এখনো এটার ভিতরের অ্যাপার্টমেন্ট মানে ইউনিটগুলো শো শুরু হয়নি, আর বিভিন্ন ওয়েবসাইটগুলোতেও এখনো এগুলার অ্যাডভার্টাইজমেন্ট আসে নাই। তো এটা আমি ওদিনকে নাম্বার দেওয়া আছে, যেখানে নাম্বার দেওয়া আছে শো ইউনিট ওপেনিং ভিউ, ওই নাম্বারে আমি নক দিয়েছিলাম। তো জিজ্ঞেস করলাম কতশো স্কোয়ার ফিট পর্যন্ত আছে, বললো যে লাস্ট 1250 স্কোয়ার ফিট আর কি। তো এখনো দেখানো শুরু করেনি। তাবিব বলছে আম্মু আমাকে ভিডিও করো। তাবিব খুব এনজয় করে বিকালবেলা নিচে আসতে। তোষান এত জোরে থ্রো করো না, বাইরে চলে যাবে, তখন তোমাকে গিয়ে আনতে হবে। তো ইদানিং ওদেরকে নিয়ে আসা হয় বিকালবেলা নিচে, আমি হাঁটি, ওরা খেলাধুলা করে। তো দেখা যাক আল্লাহ কোথায় রিজিকে বাসা রাখছে। কি সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস। গতকালকে অনেক বাচ্চারা ছিল, আজকে এত বাচ্চা নাই, আজকে বাচ্চারা কম। তোষান ওইখান থেকে ওয়াটার বটল তো এখানে এনে রাখো মা, ওয়াটার বটল ওখানে রাখে না, বাচ্চারা আসলে বসবে, এখানে নিয়ে আসো। নিচ থেকে হাঁটাহাঁটি করে বাসায় যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন একটু বের হয়েছি, যাচ্ছি বাসার পাশে কেএলটি আছে ওইখানে, একটু ওয়াটসনে যাব। তারপর একটা লিপ বাম কিনতে হবে, আর হলো টুকটাক কিছু খাবার দাবার কিনবো। আর তোষানের একটা রিকোয়েস্ট আছে, সে কি জানি বলে কর্ন ডগ খাবে, তার খুব পছন্দ ফ্যামিলি মার্টের কর্ন ডগ, এটা সে খাবে, সেটা বলে দিয়েছে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এটার দাম কত? 13 রিঙ্গিত। লিপ বাম হালকা একটু কালার হবে, কোনটা নেওয়া যায়? কালার হবে, এটা কি একটু কালার হবে? নিভিয়া হালকা একটু, এই যে ব্লুমিং পিঙ্ক, তাই না? রোজি পিঙ্ক, হালকা একটু পিঙ্কিশ। ওয়াটসন, এটা ওয়াটসনের। এগুলো কি কালার হবে? বাই 1 ফ্রি 1, দুইটা ডিল করবো। বেবি টিন্ট গ্লো হবে মনে হয়, হ্যাঁ রোজি পিঙ্ক হালকা। বাই 1 ফ্রি 1, একটা কিনলে একটা ফ্রি। আমরা ওয়াটসন থেকে বের হয়ে আসছি হলো ইয়েতে, কি জানি বলে, ইকো শপে। তো এই যে এখান থেকে একটা ড্রিঙ্কস নেওয়া হচ্ছে, লেমন লাইম। নাও, বাসার জন্য তুমি এগুলো নিবা, বিডা নিবা? ও দেখে লাভ নাই, সব এগুলোতে সুগার থাকবেই, খাবা তোমরা, সমস্যা কি? কি জানি বলে, তুমি নিবা, বিডা নিবা? সুগার ফ্রি, 0 ক্যালোরি, কিচ্ছু নাই। না 0। কসং মানে কি? কসং মানে 0 না? নাও বাসার জন্য, তুমি খাবা তো, আর কি খাবে? এটা নিয়ে একটা, হ্যাঁ ইকো শপে। না ওগুলা নাও, হ্যাঁ ওগুলা নাও, ওগুলা না। একটা কেক একটা 5টা আছে, তাহলে 2টা নাও। মিনি মাফিন, এগুলো পছন্দ করে ওরা। ইকো শপে হলো
মাঝখানে 3-4 মাস ধরে 2.40 জায়গায় 2.60 করছিল, মানে 2 রিঙ্গিত 40 সেন্ট ছিল আগে, বাড়ায় 2 রিঙ্গিত 60 সেন্ট করছিল। সেটা এখন একদম কমাই ফেলছে, আবার সে 2.40 ফিরে আসছে। জানি না কেন দাম বাড়ায় আবার দাম কমাই ফেললো, বুঝলাম না। ওই যে দেখেন 2.60টাকে কেটে দিয়ে আবার 2.40 করে দিছে, মানে দাম আবার কমাই ফেলছে। ইকো শপে আগে এগুলা ছিল না, এই যেমন ওয়াটার বটল টটল এগুলা কিছুই ছিল না ইকো শপে। এই যে মশলাদানি, এই যে সুন্দর মশলাদানি, এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো নতুন অ্যাড হয়েছে। তার মধ্যে একটা জিনিস আমার এত কিউট লাগছে, এই যে দেখেন কি সুন্দর একটা নন স্টিক ছোট্ট একটা ফ্রাই প্যান, মানে খুবই কিউট, খুবই 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 সুন্দর এই ফ্রাই প্যানটা, একদম পিচ্চিদের খেলনার মতো আর কি। যদিও এটাতে তেমন কিছুই করা যাবে না, একটা জিনিস করা যেতে পারে এখানে হলো মানে ওই যে আমরা ডালে বাগার দিই না, বাগারের জন্য পেঁয়াজটা হয়তো এখানে ফ্রাই করা যেতে পারে। তবে খুব কিউট জিনিসটা, এটা দূর থেকে দেখে তো ভালো লাগলো, এই জন্য কাছে আসলাম। এগুলো আগে ছিল না, এগুলো সব নতুন আনছে, নতুন এডিশন আর কি ইকো শপের। বুঝলাম না দাম বাড়ায় কমাই দিল কেন। বোলটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর বোলটা, গোল্ডেন কালারের বোল, সুন্দর। এই ঝুড়িটাও সুন্দর। তারপরে এদিকে হলো আনছে কি জানি বলে, এই যে সুন্দর কেক প্যান। হ্যাঁ বাহ, এটাতে পুডিং করলে সুন্দর লাগবে, লাভ শেপের একটা পুডিং হবে। তারপরে এখানে দেখেন এই সুন্দর একটা পাতিল ঢাকনা সহ, এগুলো দেখলে এত কিউট লাগে, দেখলেই মনে হয় কিনি, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আমি কিনবো না, প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এগুলো দেখলেই আর কিনবো না। বাহ সুন্দর গামলা, অনেক কিছু আছে। কাজ শেষ, এখন বাসায় চলে যাব। তো আমি মেইনলি ওয়াটসনে ঢুকেছিলাম লিপ বাম কেনার জন্য। তো এই যে অফার চলতেছে, একটা লিপ বাম কিনলে সাথে আরেকটা ফ্রি, বাই 1 get 1 ফ্রি। তো একটা লিপ বাম ইউজ করতে করতে বছর পার হয়ে যায়, তারপরে এগুলো 27 সাল পর্যন্ত মেয়াদ আছে, সমস্যা নেই। তো আমি দুইটা কালারের নিয়েছি, একটা রোজি পিঙ্ক আর একটা হলো কোরাল রোজ। তো SPF 15 ন্যাচারাল সফট কালার, ময়শ্চারাইজার্স অ্যান্ড নারিশেস লিপস। যাই হোক 3.9 গ্রাম, দুইটা মানে একটার দাম 14 রিঙ্গিত, 14 রিঙ্গিতে দুইটা পেয়ে গেছি। তারপরে একটা নিলাম, কিছু সিরাম নিলাম। আমি এই সাফি ব্র্যান্ডের ডে ক্রিম এন্ড নাইট ক্রিমটা হার্ডলি ইউজ করি, কেনা আছে মনে চাইলে করি, নাইলে করি না। তো সিরাম ইউজ করি, এটা মানে ফ্রিকোয়েন্টলি ইউজ না করলেও দেখা যায় যে ইউজ করা হয়। বাসায় যেটা আছে শেষ হয়ে গেছে, তো এর আগে আমি দ্য অর্ডিনারিটা ইউজ করছি, অর্ডিনারি তো বেস্ট। তারপরও সাফিটা একটু ট্রাই করার জন্য নিলাম, যেহেতু সাফির ডে নাইট ক্রিমটা ইউজ করতেছি। তো এটা একটা নিলাম, আর নিলাম একটা ভ্যাসলিন, আর হলো তোষানের জন্য ফ্যামিলি মার্ট থেকে নেওয়া হয়েছে কর্ন ডগ। তার এটা খুব পছন্দ, ভিতরে চিজ থাকে, সে চিজি টাইপের খাবার খুবই পছন্দ করে। তো অনেক দিন ধরে সেইটার কথা বলতেছিল, তো এই জন্য ওর জন্য এটা নেওয়া হয়েছে। আর ইকো থেকে টুকটাক আমরা খাবার দাবার কিনেছি। আবার ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে আমার খাবার নিয়ে বসেছি। এটা হলো আমার রাত্রের খাবার। মাঝে মধ্যে একটু হেলদি খেতে ভালো লাগে, সবসময় যে মেনটেন করতে পারি এমন না, মাঝে মধ্যে খাই আর কি। যখন খাই তখন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হলো টক দই আছে, সাথে একটু চিয়া সিড আছে, আর কিছু আছে সিডস। এখানে পামকিন সিডস আছে, আরো কিসের কিসের জানি সিডস আছে, একসাথে মিক্স করে এটা খাবো। আর সাথে আছে একটা এগ। আমি যখনই এগ বয়েল করতে যাই আমার ধৈর্য হয় না অনেকক্ষণ ধরে এগ বয়েল করার। তো এই যে দেখেন আমার এগের কি অবস্থা। যাই হোক ব্যাপার না, এটা এখন খাবো। একটু কয়েকটা পিনাট খেলাম, যেগুলো যে সকালবেলা করেছিলাম ওভেনে, একটু ভেজে নিয়েছিলাম, ওইটাই খেলাম। এটা খেয়ে পেটটা একটু ভরে এসেছে, এখন এটুক খেলে রাত্রের খাবার আমার ডান হয়ে যাবে। তো ঠিক আছে, খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আমি খুব দ্রুত খেতে পারি। তো এই যে ইকো শপ থেকে কিছু খাবার দাবার কিনলাম, এগুলো কেনার তো অবশ্যই কারণ আছে। তো এই যে এখানে একটা ড্রিঙ্কস কেনা হয়েছে, ডেলি সাইজ নাকি, যাই হোক লেমন লাইমের একটা ড্রিঙ্কস। আমি এগুলো খাওয়া বাদ দিয়েছি, আলহামদুলিল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারি। খুব বেশি ইচ্ছা করলে হয়তো বা এক ঢোক নেই, এর বেশি না। এখানে মাফিন আছে, এক প্যাকেটে 5টা করে,
2 প্যাকেটে 10টা মাফিন আছে। এই চিপসটা তাবিব খুব পছন্দ করে। এটা কিছুটা বাংলাদেশের পটেটো চিপসের মতো, মিয়াও মিয়াও চিপসটার নাম। 2টা ফ্লেভার থাকে, একটা চিকেন একটা শ্রিম্প। এটা চিকেন ফ্লেভারের। তো ক্রিমি, এটা হলো ওই যে চকলেট চিপস দেওয়া বিস্কুট আর কি, অরিজিনাল ফ্লেভারড কুকিজ, 2টা একসাথে 2.40। আর এটা হলো মানচিস চকো স্যান্ডউইচ ক্র্যাকার্স, এটাও খারাপ না, ভালোই মজা। আর এখানে আছে হলো হট কাপ, ম্যাগির 4টা হট কাপ কেনা হয়েছে, কারি। হ্যাঁ মা, মিয়াও মিয়াও, হ্যাঁ মিয়াও মিয়াও, ওরে খুশি তাবিব। 4টা হলো কাপ নুডলস, এগুলা এই তো, এগুলা টুকটাক কেনাকাটা করতে বের হয়েছিলাম। তো সব কাজটা শেষ করে লাগেজ গুছাতে বসলাম। আমরা হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে আমরা যাচ্ছি আর কি কোথাও। আজকের ব্লগে আর সেটা না বলি কোথায় যাচ্ছি, এটা একটু সারপ্রাইজ থাক। এখানে কাপড় চোপড় সব বের করে নিয়েছি, কাপড় চোপড় সব ঢুকাবো, একটা একটা করে লাগেজে ঢুকাবো। লাগেজ গুছানো শুরু করতেছি। লাগেজ গুছানো আমার কাছে খুবই মানে কি বলে, খুবই প্যারাদায়ক কাজ মনে হয় লাগেজ গুছানো। মানে লাগেজ গুছাইতে গেলে আমার খুবই বিরক্ত লাগে, মনে হয় যে এটা ওইটা সেইটা এরকম লাগে আর কি আমার কাছে। তো যাই হোক, তারপরেও কিছু করার নাই, প্যারা লাগুক আর যাই লাগুক, লাগেজ গুছাইতেই হবে। তো এই যে লাগেজ গুছানোর কাজ শুরু করে দিলাম। টুকটাক করে জিনিস নিলে অনেক জিনিস হয়ে যায়, যদিও অল্প কয়টা জিনিস, অল্প জিনিস নিতে গেলেও দেখা যায় যে এই সেই মিলায়ে হাবি জাবি অনেক কিছু হয়ে যায়। তো যার পরেও ঠিকঠাক করে গুছাই। যখনই যেখানে যাই না কেন, দেশে যাই বা যেখানে যাই না কেন, লাগেজ গুছানোর দায়িত্বটা সবসময় আমার উপরেই পড়ে। আমি সবসময় লাগেজ গুছাই। আপনাদের ভাই এইসব লাগেজ গুছানো এগুলো সে পারে না, সত্য কথা যেটা। তার এগুলাতে খুব একটা আগ্রহ নেই। আবার যে মানে অনেকে আছে না, যেমন আমার ভাইয়াকে দেখি যে কোথাও যাইতে হলে আমার ভাইয়া লাগেজ গুছাই, ভাবি এগুলাতে নাই, ভাবি এগুলা গুছাই না। মালয়েশিয়া যখন আসছিল, যখন ভাইয়ারা চলে যাচ্ছিল, তখনও ঠিক মানে যাওয়ার সময় আমি আর ভাইয়া মিলে সব লাগেজ গুছাইছি। ভাবি এগুলা পারেও না, ভাবি এগুলা গুছায়ও না আর কি। তো সেম আমার ক্ষেত্রে হয় উল্টা, দেখা যায় যে আমি হলো ইয়ে করি, কি জানি বলে, আমি গুছাই, আপনাদের ভাইয়া এগুলা ধারে কাছে নাই এমন আর কি। তো টুকটাক করে মোটামুটি যা যা নেওয়া হবে সব একে একে করে এর মধ্যে ঢুকাবো ইনশাল্লাহ। আরো কিছু হয়তো বা নিতে হবে, সেগুলো এখন আর রাখতেছি না। এখন যে টুকটাক জিনিস নিব সেগুলো রাখলাম, বাকিগুলো পরে আস্তে ধীরে মানে রাখবো। তো ঠিক আছে, আপাতত ক্লোজ করে দেই, যখন আবার রাখবো তখন আবার ওপেন করবো। ভাবলাম আজকে এখানে বসে আপনাদের সাথে কথা বলি। এই রুমটাতে যখন ঢুকি, এই রুমটাতে তো আমার আম্মু থাকতো। আগে আমার শ্বশুর শাশুড়ি যখন আসছিল তখন আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, তারপরে আম্মু থাকছে। তো এই রুমটাতে আমি যখনই ঢুকি, এই রুমটা আমার কাছে একটা অন্যরকম মানে ফিলিংস কাজ করে। এই রুমটার প্রত্যেকটা কোণায় মনে হয় যে আমি তাদের ঘ্রাণ বা স্পর্শ এরকম আর কি, এরকম পাই। যাই হোক, সবকিছুই কি বলবো, সবকিছুই হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে যেভাবে যতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সে ততটুকু হায়াত নিয়ে দুনিয়াতে থাকবে, তারপরে চলে যেতে হবে, চিরন্তন সত্য কথা। তারপরে মেনে নিতে অনেক কষ্ট হয়, বাস্তবতা মানতে খুবই কষ্ট হয়। তো কি মা, আসো। এটা কে, এটা কে, কে এটা? ক্যাটলো? কিসের ক্যাটলো? তুমি তাবিব? আম্মু ম্যাও ম্যাও করো না। দেখি শোনো, সবাইকে কিছু বলবা? তুমি স্কুলে যাবা? একটু লাউড কথা বলতে হবে, একটু লাউড বলতে হবে। তাবকশান সাউন্ড দিও না। তারা আমার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড, দুই ভাই। আমার বার্থডে নভেম্বর 26। নভেম্বর 26। আর আমার 6 days। আমারটা আগস্ট 2nd। আর আমার 23rd জুলাই। তোমার বার্থডে? আমারটা আগস্ট 2nd। আগস্ট 2nd। আমাদের বার্থডের একটা মজার কাহিনী আছে।
20 তারিখে রাশেদা ভাবির জন্মদিন, 23 তারিখে আমার জন্মদিন, 26 তারিখে যারা আপুর জন্মদিন। মানে আমরা একদম সিরিয়াল বাই, আর হলো আমরা 3 দিন পর পরে। হ্যাঁ মা, আর এর আগে কি কাপড় সমানটা চলে যাবে কোথায় যাবা তুমি লাগেজ টাগেজ নিয়ে? হাউস বাংলাদেশে যাবা? বাংলাদেশ? ওইটা আমরা বাংলাদেশে আছি তুমি কি বাংলাদেশে যাচ্ছ? না বাংলাদেশে যাইতে চাও? কেন? ফার্স্ট কি তুমি তোমার বার্থডে আর সেকেন্ড কে? ফার্স্ট রাশেদা আন্টির বার্থডে, সেকেন্ড আমি, থার্ড হলো আয়ান ভাইয়ার আম্মুর বার্থডে, যারা আন্টির বার্থডে। যারা তোমার আপু না, তোমার আন্টি। হ্যাঁ, ফার্স্ট কে বার্থডে হবে ফার্স্টে হলো ওই যে মাম্মির বার্থডে। মাম্মি হ্যাঁ, তারপরে আমার মাম্মির 20-তে, মাম্মির আর অনলি 2 days, অনলি 2 days। তুমি 21, 23rd, হ্যাঁ 23rd, তুমি 20, 3rd জুলাই, মা। 23rd, হুম। আন্টি 26, না রে প্রিন্স আন্টি 20। 20 হ্যাঁ, আমি 23rd আর ওই আন্টি হলো 26, আন্টি এই কি বলে আন্টি 26। 26 কি মা বলো? অলসো 333 হুম, হুম। আমার বার্থডে কখন ছিল তোমার বার্থডে সামনে আসবে। আচ্ছা, যাই হোক, আজকে অনেকদিন আমার বার্থডে কখন ছিল অনেকদিন 27 কি বলে 27-এ কারণ না, আর তোষানের হলো 2 আগস্ট। আগের সাথে তোষানের 11 ইয়ার্স হয়ে যাবে ইনশাআল্লাহ এবার। 11 ইয়ার্স তোষান ও তো অলরেডি অলরেডি হয়নি, হবে। আমি 10 in quarter আমার আমার নভেম্বর 26 আমি 6 লেভেল কাছে আসো, কাছে আসো। কি হবে তুমি? আমার নভেম্বর 26 হইলে শেষ হইলো এটা হুম, আমি আমার বার্থডে তোমার বার্থডে হবে? হ্যাঁ। কুচু কুচু। শেষ হয়ে না শেষ না তুমি তো হইলো। ছোট্ট বাচ্চা, হ্যাঁ ছোট্ট বাচ্চা। হ্যাঁ? সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম Assalamu alaikum and make sure to like and subscribe. কিউট আল্লাহ হাফেজ। কিউট